এবার আজকে বেরোনো যাক কোরাপুট ট্যুর করার জন্য। ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন দেওয়াটা মাস্ট। সো হাই, নমস্কার ফ্রম কলকাতা অ্যান্ড গুড মর্নিং ফ্রম কোরাপুট ওড়িশা। আমি তোমাদের বন্ধু কাম হোস্ট অরিজিৎ, রাইডার জার্নালিস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কোরাপুটে ঘোরার জায়গার মধ্যে প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে কোলাব ড্যাম। এই কোরাপুট কিন্তু একটা পাহাড়, মানে পাহাড়ি এরিয়া বলা যেতে পারে। পুরো একদম সবুজে সবুজে ভর্তি, দুদিকে এইদিকে আর ওইদিকে দুদিকে ভ্যালি, মাঝখান থেকে এরকম রাস্তার দুদিকে এরকম বড় বড় সব গাছ। তো এসে গেছি আপার কোলাব ড্যামে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা। এবার আমি তোমাদেরকে দেখাবো দ্য বিউটিফুল কোলাব ড্যাম অফ কোরাপুট ওড়িশা। হিয়ার ইট ইজ। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কোলাব ড্যাম। এই দেখা যায় এখানে ডুডুমা ওয়াটারফল হচ্ছে এইদিকে। ডুডুমাকে এন্ট্রি কার আছে? এটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলসের এন্ট্রি ফি। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি উড়িষ্যার ডুডুমা ওয়াটারফলসে। আমার সামনে আর ক্যামেরার পিছনে রয়েছে ডুডুমা ওয়াটারফলস। একবার দেখো জাস্ট। কিছু অপ্রত্যাশিত মুহূর্ত আমাদের জীবন বদলে দেয়। কারোর একটা ছোট্ট কথা, খুব চেনা মানুষের অচেনা কিছু ব্যবহার, খুব ছোট্ট একটা দুর্ঘটনা, এই মুহূর্তগুলো বুঝিয়ে দেয় কার মন কতটা শক্ত বা কতটা নরম। বন্ধু, সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো। গ্রহণ শক্তি বাড়িয়ে তোলো, কারণ ভেঙে পড়লে চলবে না। ডুডুমা ওয়াটারফলস থেকে বেরোনোর পর আজকে আমার থার্ড যে গন্তব্য সেটা হচ্ছে মাছকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সেটা ডিস্টেন্স হচ্ছে ডুডুমা থেকে 7.1 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে আমার সময় লাগবে 18 মিনিট অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। তো চলো এখান থেকে জার্নি আবার শুরু করা যাক। এবার বিষয়টা হচ্ছে মাছকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ওখানে পাবলিককে অ্যালাউ করে কিনা সেটা আমার ঠিক জানা নেই। যদি অ্যালাউ করে তাহলে খুব ভালো, তাহলে তোমাদেরকে একটা ভালো ফ্যাক্ট বলতে পারবো। এখানে একটা বোর্ড লেখা রয়েছে মাছকুন্ড পাওয়ার হাউস এইদিকে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো, আমার চ্যানেলে এসে যারা প্রথম এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এর আগের যে কটা এপিসোড আছে সেই এপিসোডগুলো কিন্তু তোমরা দেখে নাও আগে, তাহলে তোমরা এই ভিডিওর সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে। আর যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করতে ভুলো না। A few moments later. মাছকুন্ড পাওয়ার হাউস যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেলাম, মানে তো অ্যাবান্ডেন্ট ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকে একবার ভিউটা দেখো পিছনের। এটা একটা ছোট্ট সিনেমেটিক, তোমরা দেখে নাও, তারপর আবার জার্নি শুরু করবো। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখালাম, মানে আমার নিজে কি কষ্ট হচ্ছিল দেখে যে এত সুন্দর একটা ভিউ, সেই ভিউ পয়েন্টটা ওরকম অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে রয়েছে নাকি। আর আমি তোমাদের সাজেস্ট করব, যদি এই জায়গাটাতে আসতে হয় তোমরা বর্ষাকালে এসো, সেই লেভেলের এনজয় করতে পারবে। এখানে ট্যুরিস্টের সংখ্যা বলতে গেলে নগণ্য, মানে নেই। আমার পিছনে একটা গাড়ি আসছে, সেখানে অন্ধ্রপ্রদেশ থেকে একটা ফ্যামিলি আসছে, সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি। আর তাছাড়া আমার সামনে কোনো গাড়ি নেই, পিছনে এই একটা গাড়ি শুধু আছে, তাছাড়া আর কোনো গাড়ি রেডি কিচ্ছু নাই। নিজের ঘোরার পাশাপাশি ব্লগ বানানোর কারণ আমার নিজের মেমোরি তো বটেই, প্লাস তোমাদেরকেও দেখানো যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায়। এখানে যেহেতু ফোনে কোনো নেটওয়ার্ক কাজ করছে না, সেই কারণে গাড়িটা পিছনে আমাকে জিজ্ঞেস করলো যে এখান থেকে কী করে যেতে হবে। তো ওরা আমাকে ফলো করতে করতেই আসছে। চলো, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে
1.4 কিলোমিটার্স, টাইম লাগবে 3 মিনিট। রাস্তাঘাটে কোনো সাইনবোর্ডও লাগানো নেই যে কোথা দিয়ে যেতে হয় বা কী। এখানে মনে হচ্ছে আমরা এসে গেছি, তার কারণ ওই দূরে কিছু কিছু ইলেকট্রিকের পোল দেখা যাচ্ছে বড় বড়। আমার মনে হয় ওটাই হচ্ছে পাওয়ার হাউস। A few moments later. এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাছকুন্ড পাওয়ার হাউস বা মাছকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের সামনে। আমার পিছনে জলের যে স্রোত, সেই আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এবার এখানে টিকিট কেটে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। ওই উপরে আমার আঙুলটা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানেতে 6টা পাইপ লাইন লাগানো আছে, ঠিক আছে। ওই 6টা পাইপ থেকে জল আসছে এই পাওয়ার হাউসে। এখানে 6টা টারবাইন আছে। এই 6টা টারবাইনে ডেলি 120 মেগাওয়াটের ইলেকট্রিসিটি জেনারেট হয়। এই যে মাছকুন্ড ওয়াটার হাউস, যেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, সেইখানে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আগে পাস কালেক্ট করতে হবে। মাছকুন্ডের যে পাওয়ার হাউসের যে অফিস, সেই অফিস থেকে তোমাদের পাস কালেক্ট করে দেন তোমাদের এখানে আসতে হবে। তাছাড়া কিন্তু তোমাদেরকে এই ভিতরে ঢুকতে দেওয়া হবে না। পিছনে যে গেট রয়েছে দেখতে পাচ্ছ, সেই গেটের ভিতরে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এই মাছকুন্ড ওয়াটার হাউস থেকে ডেলি 120 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট হয়, অর্থাৎ যাকে বলা হয় জলবিদ্যুৎ উৎপাদন। এই যে জলবিদ্যুৎটা এখানে উৎপাদিত হচ্ছে, 60 মেগাওয়াট চলে যায় উড়িষ্যায় আর 60 মেগাওয়াট চলে যায় অন্ধ্রপ্রদেশে। এটা হচ্ছে ফ্যাক্ট নাম্বার 1। ফ্যাক্ট নাম্বার 2, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি আছি এখন উড়িষ্যাতে, ঠিক আছে। আর আমার পিছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর মাঝখানে যে এই নদী বইছে যেটা, এটা হচ্ছে মাছকুন্ড নদী, অর্থাৎ নদীর এই পাড়টা, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে উড়িষ্যা আর নদীর ওই পাড়টা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর এটা হলো বড় এলাকা। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 3:01। এই কিছুক্ষণ আগে বেরিয়েছি মাছকুন্ড পাওয়ার হাউস থেকে। আশা করছি জায়গাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। এবার মাছকুন্ড পাওয়ার হাউসে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। তোমাদেরকে ভিডিওয়ে বললাম যে আমাকে ওই পাস ছাড়া পাওয়ার হাউসের ভিতরে আমাকে এন্টার করতে দেওয়া হয়নি। এইবার আমি বাইরে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম, ওই সিকিউরিটি গার্ড যে ছিল, যে দাদাটা, সেই দাদা আমার সাথে কথা বলতে এগিয়ে এলো। বলছে যে এটা তুমি প্রথমবার কেউ একজন এলে যে এখানে এসে কোনো ভিডিও করে নিয়ে যাচ্ছ, এর আগে এখানে কোনো ট্রাভেলার আসেনি, মানে এত দূর থেকে আসা ট্রাভেলার তুমি ফার্স্ট। তো দাদা বললো যে তুমি একটা কাজ করো, তুমি এখানে তো তোমার তো পাস নেই এখন, তো তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি তোমাকে ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ছবি আর ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়। ওই যে সিকিউরিটি গার্ড যে দাদা, তার নাম হচ্ছে নারায়ণ, ঠিক আছে। আমি নারায়ণদার নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনেতে দিয়ে দেবো। তোমরা যদি কখনো এখানে আসো, ঠিক আছে, তাহলে রেফারেন্স দেবে রাইডার জার্নালিস্ট ইউটিউব চ্যানেল থেকে দাদার নাম্বার পেয়েছো, সেই রেফারেন্সে তোমরা এখানে আসছো, তাহলে দাদা তোমাদেরকে কিন্তু ভিতরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবে। এই ছিল একটা ছোট্ট আপডেট। আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মাছকুন্ড রিভার ড্যাম, যেটা ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 2.5 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। তো এই
চলে এসেছি মাছকুন্ড রিভার ড্যাম, যেটা সেখানে কি অপূর্ব কি অপূর্ব। এটা হচ্ছে ড্যামের উপরে এখন রয়েছি, নিচ থেকে বয়ে চলেছে মাছকুন্ড নদী। অসাধারণ অসাধারণ। লুক এট দ্য বিউটি ম্যান, লুক এট দ্য বিউটি। না, এভাবে কথা বললে হবে না, আগে বাইকটাকে সাইড করি, আগে বাইক থেকে নেমে তারপর তোমার সাথে কথা বলছি। A few moments later. আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এটা হচ্ছে মাছকুন্ড রিভার সাইড ড্যাম। আমার ঠিক নিচেই রয়েছে ড্যাম এবং আমার পিছনটা একবার দেখো তাকিয়ে, পিছন থেকে বয়ে চলেছে মাছকুন্ড নদী। আর যদি এই দিকে দেখাই, এইদিকেও বয়ে চলেছে মাছকুন্ড নদী। সুতরাং বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। আর এই পিছন দিকে এখানে বাইক রেখে দিয়েছি পার্ক করে, আর পিছন দিকে ওই রাস্তা থেকে শুরু করে এই দিকে যে রাস্তা যারা চলে যাচ্ছে, এটা কিন্তু লোকাল পাবলিকের জন্য এই রাস্তাটা খোলা একটা। এবার আমি আর কোনো কথা বলবো না, এবার তোমরা প্রত্যেকবারের মতো আমার চোখে মাছকুন্ড রিভার সাইড ড্যামকে উপভোগ করো। মাছকুন্ড রিভার সাইড ড্যামের সিনেম্যাটিক শটগুলো তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কি জানাবে তো? নিশ্চয়ই জানাবে, আমি এটাই আশা করছি আমি। আর কোরাপুটের আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে গুপ্তেশ্বরের মন্দির। এবার গুপ্তেশ্বর মন্দিরটার ডিস্টেন্স আমি যেখানে আছি সেখান থেকে প্রায় 80 কিলোমিটার মতো। আর গুপ্তেশ্বর মন্দির থেকে আমি যে হোটেলে আছি সেখানকার ডিস্টেন্স আরো 70 কিলোমিটার, মানে 8 আর 7 15 150, 150 কিলোমিটার গাড়ি আমাকে এখন চালাতে হবে। ঘড়িতে সময় হচ্ছে এখন 3:53, মানে 4টেই বলা যেতে পারে। এইবার বিষয়টা হচ্ছে, আমি এখন যদি গুপ্তেশ্বর মন্দিরে যাই তাহলে ওই গুপ্তেশ্বর মন্দির ঘুরতে আমার কিছুটা সময় লাগবে। এবার ঘোরাঘুরি করার পর যখন আসবো আমি, তখন কিন্তু এই পাহাড়ি রাস্তায় যেখানে কোনো আলো নেই, আমাকে পুরো অন্ধকার আমাকে ড্রাইভ করতে হবে। তো বিষয়টা হচ্ছে, আমি যেহেতু এই ট্রিপে একা আছি, সেই কারণে আমি ওই পাহাড়ি রাস্তায় যেখানে কোনো আলো নেই সেরকম জায়গায় আমি একা বাইক চালানোটাকে প্রেফার করছি না। তার কারণ আমি অলরেডি একটা ট্রেলার কালকে দেখে নিয়েছি। NH-26 পুরো এরকমই ধরনের রাস্তা, সিঙ্গেল লেন, ফাঁকা রাস্তা, কোনো আলো কিছু নেই, আর এরকম দুদিকে ঘন জঙ্গল। আমি কালকে এরকম প্রায় 38 কিলোমিটার রাস্তা আমি এরকম অন্ধকারের মধ্যে চালিয়েছি। আমার এই ট্রিপের মেন যে মোটিভ ছিল সেটা হচ্ছে তোমাদেরকে আরাকুর যে অফবিট জায়গা, মাদাগাড়া ভিউ পয়েন্ট থেকে শুরু করে দেওমালি, পুটসিল আর কোরাপুট তো আছেই, আজকে তোমরা ভিডিও সেটা দেখছো এখন এই মুহূর্তে। এই কটা জায়গা আমার ঘোরার ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল এবং তোমাদের ঘুরিয়ে দেখানোর ইচ্ছে ছিল। তো সেই কটা জায়গা যে আমি পূরণ করতে পেরেছি আমার এই সিরিজে, তার জন্য আমি নিজের কাছে নিজে খুব স্যাটিসফাইড। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রত্যেক কটা সিরিজ খুবই এনজয় করেছো এবং আমি দাবি করে বলতে পারি এই পুটসিল, দেওমালি, কোরাপুটের এই কটা জায়গা, ওই মাদাগাড়া ভিউ পয়েন্ট, এই কটা জায়গার কোনো ভিডিও বাংলাতে তুমি পাবে না। আমি ঠিক করেছিলাম যে এই পুরো ট্রাভেল সিরিজটা আজকের এই ভিডিওতেই শেষ করে দেব, কিন্তু পরে গিয়ে ভাবলাম কোরাপুট থেকে কলকাতা বা কলকাতা থেকে কোরাপুট এই রুটের কোনো মোটো ব্লগ ইউটিউবে আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। যেহেতু কোরাপুট থেকে কলকাতা যাওয়ার কোনো মোটো ব্লগ নেই ইউটিউবে, সেই জন্য এই ট্রাভেল সিরিজটা শেষ হবে একদম কলকাতা পৌঁছানোর পর, অ্যাটলিস্ট কোলাঘাট পৌঁছানোর পর। কোলাঘাট থেকে কলকাতা মানে আমার বাড়ির ডিস্টেন্স মোটামুটি ওই 68 থেকে 70 কিলোমিটার মতো। তো ওখানে কোনো ভিডিও যদি করি তাহলে করবো, না করলে করবো না, সেটা তখন দেখা যাবে। কিন্তু আমি কোরাপুট থেকে কলকাতা যাওয়ার যে পুরো রুটটা আমি কালকের মোটো ব্লগে তোমাদেরকে আমি পুরোপুরিভাবে দেখাবো। আমি আবারও আশা করছি যে এই ট্রাভেল সিরিজটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। তো এই বলে আমার আন্ধ্রা ওড়িশা রোড ট্রিপের ট্রাভেল সিরিজটুকু এখানেই আমি শেষ করছি, বা বলতে পারো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি মোটো ব্লগের মধ্যে দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, চলতে থাকো, আর দুঃখে নয় খুব খুব আনন্দে থাকো। টাটা।